না, আর পারি না। এই বাঁদর সমাজের জন্য একদণ্ড শান্তিতে খেতে পর্যন্ত পারি না। যাও, আগে একটু আধটু ভালো মন্দ খাওয়া জুটতো, কিন্তু যবে থেকে ওই বেটা পিটকেল পাজি সিংহটার সাথে বানর সর্দার জুটেছে, তবে থেকে আমরা কষ্ট করে খাবার জোগাই, আর তা ওদের দিয়ে দিতে হয়। আর ওই বেটা বদমাস দুটো কি আরাম আয়েশ করি না খায় দেখিয়ে দেখিয়ে, আর বাকি বাঁদরদেরও বলি হারে। তা বাবু, সকলে মিলে একজোট হয়ে ও দুটোকে ভাগাবে তা না, উল্টে সকলে মিলে ও দুটোর পা চাটতে ব্যস্ত। না না, এভাবে আর চলে না। কদিন আর কষ্ট করে না খেয়ে বাঁচবো? এবার এর একটা বিহিত করতেই হবে। আজ হয় এসপার, না হয় ওসপার করতেই হবে। যাই তো, একবার বন্ধু কেলো বাঁদরের কাছে যায়। কি হে কেলো পণ্ডিত, খবর কি? এই তো বন্ধু গেছো। আরে এসো এসো, এই এতদিন পর বুঝি এই কেলোকে মনে পড়লো? আরে না বন্ধু, সময় যা খারাপ যাচ্ছে কি আর বলবো, দেখা করবার আর সময় কোথায়। এই কেন গো, তোমার আবার কি হলো? সময় খারাপ যাবে কেন? কেন, তোমার বুঝি সময় খুব ভালো যাচ্ছে? ওই বেটা সর্দার আর সিংহ মিলে যা শুরু করেছে, তাতে তো টেকা দেয়। হ্যাঁ, তা ঠিকই বলেছো ভাই। এই আপদ দুটো যা করছে দিন দিন, শুনেছি ফালুটাকে নাকি সেদিন খুব মতো মেরেছে হতচ্ছাড়া দুটো। কেন, ফালু আবার কি করলো? দুদিন ধরে নাকি জ্বরে ভুগছে বেচারা, তাই খাবার দিতে যেতে পারি। কিন্তু ওই বেটা সিংহ সেসব শুনতে নারাজ, হুঙ্কার দিয়ে বলল, দুদিন যখন খাবার আনিসনি তো দুদিনের খাবার এক্ষুনি নিয়ে আসবি। তাই নাকি? তারপর 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 আর কি, অসুস্থ শরীর নিয়ে খাবার খুঁজতে অপারগ বেচারা ফালু। সেই দেখে সিংহ দিল এক থাবা। নেহাতি সকলে মিলে হাতে পায়ে ধরে বাঁচিয়েছে সেদিন ফালুটাকে, নইলে তো মেরেই ফেলতো। বলো কি? আহারে, বাপমা মরা ছোট্ট বাঁদর ফালু, তাকে কিনা খাবার না দেওয়ায় এমন ভাবে মেরেছে। না, এভাবে তো আর চলা যায় না। এর একটা বিহিত করতেই হবে। কি বিহিত করবে শুনি? আমি গিয়ে সোজা কথা বলবো ওই সর্দার বাঁদর আর সিংহের সাথে। বলো কি, ভেবেছো নাকি? খবরদার, ওদের সামনে এসব বলতে যেও না, শেষে বেঘরে প্রাণটাই না হারাতে হয়। এও কি বেঁচে থাকা গো? এভাবে থাকলে তো ভয়ে অভাবে মারা পড়বো আমরা সবাই। না, আমি আজই কথা বলবো। আমি এখনো বারণ করছি ভায়া, ও বেটা সিংহ খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। ও বেটার সামনে এসব বলতে যেও না, সে বড় হিংস্র। শেষে সর্বনেশে কাণ্ড হবে, এই বলে দিলাম ভায়া। তাহলে হোক, কিন্তু একটা না একটা বিহিত করতেই হবে। আজ যাই বরং বন্ধু, আবার আরেকদিন আসবো। যাচ্ছ যাও, তবে ওদের সাথে কিন্তু লাগতে যেও না, সে দেখবো ক্ষণ। না, এর একটা বিহিত আমায় করতেই হবে। যাই, আমি বরং ওদের সামনে যাই আগে। কি ব্যাপার, এই সকালবেলা খাবার দিতে এলে বুঝি? না গো, ভেতরে যাবো একবার। তা ভেতরে কেন, কি দরকার? সিংহ আর সর্দারের সাথে দরকার আছে, যেতে দাও তো। হ্যাঁ, যেতে দিচ্ছি, কিন্তু আবার কোনো গোল বাঁধিও না কিন্তু। প্রণাম সর্দার, প্রণাম সিংহরাজ। এই কে এলি রে? ও মাধব, তা খাবার এনেছিস বুঝি? দে দে, খাবার দে। বলো, কি মনে করে ভেতরে এসেছো? এভাবে আর চলবে না, আপনারা সকলের উপর আর জোর জুলুম করতে পারবেন না। এই কি বললি? কিসের জুলুম শুনি? আপনাদের আর কেউ খাবার দেবে না, নিজেদের যোগ্যতায় খাবার খাবেন। তবে রে বেটা, দাঁড়া, আজ তোকেই চিবিয়ে খাবো। দাঁড়াও বন্ধু, আগে শুনি ব্যাটা এসব বলছে কেন। তাহে বাদর, তুমি এভাবে বলছো কেন? সর্দার আর রাজাকে তার প্রজারাই খাওয়াবে, এটাই তো নিয়ম। না, এটা নিয়ম নয়।
তোমাদের খাওয়ানোর জন্য শেষে আমরা না খেয়ে মরি, এসব আমি মানবো না। তা না মানলে এখান থেকে বেরিয়ে যাও, আমাদের জঙ্গলে তোমার আর থাকা হবে না। এই প্রহরী, কে আছিস রে? কি হয়েছে হুজুর? এই বেটাকে ধরে ছুঁড়ে ফেলে দে তো বাইরে, আর দেখবি ও যেন এই জঙ্গলে আর ঢুকতে না পারে। হ্যাঁ তাই যাব, তবু তোমাদের পা চাটবো না। তুই শিগগিরই পালা, না হয় আমার হাতে মরবি, বুঝলি? এই চল, তাড়াতাড়ি বাইরে চল, বাইরে চল। থাকবো না তোমাদের জায়গায়, ভালোই হয়েছে, এবার নিজের মতো নিজে চলবো। ও ও ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। আরে কত মানুষ! আমার কতদিনের স্বাদ ছিল মানুষ দেখবো। ছোটবেলায় শুনেছি মানুষেরা নাকি অনেক ভালো হয়। যাই, ওদের কাছে যাই। ওরে বাবা, ওই যে দেখ হরি, এক বাঁদর আসছে রে। হ্যাঁ তাই তো। ও বেটা জঙ্গল থেকে গ্রামে ঢুকলো কেমন করে? চল ওটাকে গিয়ে ধরি। এই ধরে কি করবি রে? কি আবার করবো, দেখিসনি বাজারে হাটে বাঁদর নাচ দেখায়? তা ওকে নিয়ে কি বাঁদর নাচ নাচাবি? ধ্যাৎ, আমি নাচাবো কেন রে? তবে যারা নাচায় তাদের কাছে বেচবো, বিনে পরিশ্রমে কিছু টাকাও তো পাওয়া যাবে, বুঝলি না? তা তো বেশ ভালো বুদ্ধি, চল তবে ওটাকে ধরি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ও বাবা, ওরা তো এদিকেই আসছে। এ হয়তো আমায় স্বাগত জানাতে আসছে। এই গায়ে নতুন এলাম তো, তাই হয়তো পরিচয় করতে আসছে। খুব খিদে পেয়েছে, ওদেরকে কথাটা এবার বলি। ধর 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 ধর, বেটাকে জোরে চেপে ধর। এই আমি লেজের দিকটা ধরছি, এবার তুই মাথাটা চেপে ধর। ধর 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 ধর। এ কি করছো তোমরা? ছাড়ো 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 বলছি। ছাড়ো ছাড়ো ছাড়ো। ও বাবা গো, ও বাবা রে, এই হতচ্ছাড়া বাঁদরের এত সাহস! দাঁড়া বেটা, তোর লেজ আমি কেটে দিচ্ছি। এই নে। মরে গেলাম ব্যথায়, ও মা গো। হায় হায় হায়, এ কি হলো আমার? আমার এত সাধের লেজটা কেটে দিল। ও মা গো, মরে যাচ্ছি ব্যথায়। মানুষ জাত এত যে খারাপ হয়, আগে জানলে কখনো ওদের কাছে যেতাম না। মরে যাচ্ছি ব্যথায়। কে তুমি? কাঁদছো কেন? আমি গেছো বাঁদর, আমার লেজ কেটে দিয়েছে ওই মানুষ জাত। একটা সরল প্রাণীকে এভাবে কষ্ট দিতে একবারও ভাবে না ওরা। খুব বাজে, খুব বাজে ওরা। আহারে, খুব রক্ত ঝরছে তো তোমার। হ্যাঁ গো, খুব ব্যথা হচ্ছে। কিন্তু তুমি কে? আমার নাম নীলাম্বরী, আমি সমুদ্রদেবের কন্যা। এখানেই থাকি আমি। তোমার কষ্ট যে আর সইতে পারছি না। দাঁড়াও, আমি তোমায় বরং একটা লেজ দিচ্ছি উপহার স্বরূপ। এই নাও লেজ। আরে এই যে দেখি জাদু গো, কিন্তু বাঁদরের লেজ তো এমন হয় না। এটা তো মনে হচ্ছে লোহার লেজ গো। হ্যাঁ, এটা লোহার লেজ, তবে সাধারণ নয়। তুমি চাইলেই এই লেজ বড় করতে পারবে আর ইচ্ছে মতো ঘোরাতে পারবে। কেউ যদি এরপর তোমায় কোনো কষ্ট দেয়, তাহলে তুমি এটা দিয়ে তাকে উচিত শিক্ষা দিতে পারবে। ও মা, তাই নাকি? এ তো ভারী আনন্দের কথা। ধন্যবাদ তোমায় সমুদ্র কন্যা নীলাম্বরী। আমি আসি তবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এসো, তুমি খুব ভালো। এবার আমায় হারায় কে?
এবার ওই বেটা সিংহ আর বানর রক্ষা পায় কিভাবে তাই দেখবো। কি রে সিংহ, কোথায় তুই? বেটা সর্দার, ওই তুই? সাহস থাকলে বাইরে আয়, তোদের আমি ভয় পাই না। এ, কে এসেছিস রে? হ্যাঁ? ও, তুই বেটা আবার এসেছিস? এই দাঁড়া, তোকে এবার ছিঁড়ে খাবো। হ্যাঁ, এবার আর তোর ক্ষমা নেই। এবার মর সিংহের হাতে। এত সাহস তো আয় লড়াই করতে। কি কেমন মজা, হ্যাঁ? ও, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি কাণ্ড রে! হ্যাঁ, কি অবাক কাণ্ড! ওরে ছাড় 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 ছাড়, নামামায় মরে গেলাম। কে কোথায় আছিস? আমাদেরকে বাঁচা, মেরে ফেললে। কেউ বাঁচাবে না তোদের। এতদিন সবাইকে জ্বালিয়েছিস, এবার তোরা মর। এই নে দিলাম আছাড়।